দ্য লস্ট লিজেন্ড, রহস্যময় অভিযান। ডক্টর লিমিং ইতিহাসের ডাইনোসর আর ভাল্লুকের রহস্যময় পৌরনীতি ইতিহাস নিয়ে কাহিনী। 2 বছর আগের থেকে শুরু করে প্রায় 50 লক্ষ বছর আগের কাহিনী। 50 লাখ বছর আগ পর্যন্ত ভাল্লুকের রহস্যময় নিয়ে পৌরাণিক কাহিনী। পুরা ডাইনোসরদের রক্ষা করত, তাদের মধ্যে এক ধরনের রহস্যময় ইতিহাস ছিল, সেটা পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। আজকে এই ভিডিওতে ইন ডিটেলসে আমরা আলোচনা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চাইনিজ মুভির এক অসাধারণ ডাইনোসর আর ভাল্লুক উদ্ভাবন ইতিহাস সম্পর্কে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর এরকম ভিডিও পেতে নিত্যনৈতিক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। নাম ছিল দ্য লস্ট লিজেন্ড। সিনেমার একটু ক্লিপ আমরা দেখে আসি। যে ডাইনোসর আর যে ভাল্লুকের রহস্যময় ইতিহাসটা আমরা একটু ক্লিপে দেখলাম সিনেমাতে, এই রহস্যময় আসলে কি ছিল। গল্পটি শুরু হয় বর্তমান সময়ে, যেখানে একজন চাইনিজ প্রাণতান্ত্রিক ডক্টর লিমিং এক বিশালাকার ডাইনোসরের জীবাণাংশ আবিষ্কার করে এবং দুর্গম পাহাড়ি এলাকায় জীবাংশটির মধ্যে কিছু অদ্ভুত চিহ্ন দেখা যায়, যা সাধারণ ডাইনোসরদের জীবাংশের সাথে মেলে। ডক্টর লি এবং তার দল এই চিহ্নগুলো থেকে একটি প্রাচীন রহস্যময় ইঙ্গিত পায়। তারা বুঝতে পারেন যে ডাইনোসর ইতিহাসে এমন কিছু ছিল যা মানুষ আজ পর্যন্ত জানে না। অন্যদিকে অন্য এক জায়গায় একদল চীনা এক গ্রামের মানুষ গুহায় এক বিশাল ভাল্লুকের চিত্র আবিষ্কার করে। ওই গুহায় চিত্রে ভাল্লুকের সাথে ডাইনোসরের এক অসামঞ্জস্যপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। আসলে কি ইঙ্গিত পাওয়া গিয়েছিল ওই চিত্রের মধ্যে, এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব। এক রহস্যময় ইতিহাস করে যে ওই গুহায় এবং ওই ভাল্লুকের চিত্রগুলো একটি প্রাচীন কল্পকাহিনী বা গল্পের একটি অংশ। বয়স্ক লোক বলেন যে এই ভাল্লুকরা একসময় ডাইনোসরদের রক্ষা করত, কিন্তু আসলে কি ডাইনোসরদের ভাল্লুক রক্ষা করত? তাদের মধ্যে একটি বিশেষ রহস্য ছিল যে এই ভাল্লুকরা ডাইনোসরদের রক্ষা করত। আজ পর্যন্ত কেউ বিষয়টি উদ্ভাবন করতে পারেনি, আজ ইতিহাসে কেউ জানতে পারেনি বিষয়গুলো। সিনেমাটি রহস্য এবং রোমাঞ্চকর ছিল যে, তবে এই যে রহস্যময় অভিযান, এই যে কেউ এখনো জানতে পারেনি, কিন্তু এই জানার জন্য ডক্টর লিন ছিল। আর এই ডক্টর লি এই রহস্যময় অভিযানটা জানার জন্য সে মাঠে নেমে পড়ে, কিভাবে এই ডাইনোসররা ভাল্লুকদের রক্ষা করত আর রহস্যময় এই অভিযানটা উদ্ঘাটন করার জন্য ডক্টর লি কিন্তু অনেক গুরুত্ব দিয়েছিল এবং গুরুত্ব সহকারে তিনি মাঠেও নেমে পড়ে খুব দ্রুততার সঙ্গে। ডক্টর লিমিং এবং তার দল ডাইনোসর ধ্বংসচিত্র এবং গুহায় বিচিত্রের মধ্যে সম্পর্ক খুঁজে বেরিয়ে পড়ে। তারা বদলি অনুসরণ ডাইনোসর এবং ভাল্লুকের একটি গোপন শহর ছিল। দলটি এই শহরটি খুঁজে বের করার জন্য প্রচুর বাধা আর বিপদকে মোকাবেলা করে শেষ পর্যন্ত খুঁজে বের করতে পারল। অভিযাত্রীর দলটি অবশেষে গোপন শহরের রহস্যটি খুঁজে পায়। সেখানে অভিযাত্রীরা প্রাচীন খুঁটিনাটি এবং গোপন পাথরের মূর্তির ছাপ এবং রহস্য খুঁজে পায়, এবং ওই যে পাথর খুঁজে পেয়েছিল সেই সময় যে গোপন শুনতে জানতে পারে যে একসময় এই পাথরের সাথে আর ডাইনোসর আর ভাল্লুকের এক রহস্যময় অভিযান ছিল। আর এই রহস্যটাই কিন্তু ভিতর থেকে আস্তে আস্তে খুঁজে বের করতে থাকে, এবং ইতিহাসের পাতায় কিন্তু ডক্টর লি এবং তার যে দলবল ছিল অবশেষে খুঁজেই পেয়েছিল তারা অক্লান্ত পরিশ্রমের পর। কিন্তু এই ডাইনোসর আর এই ভাল্লুকের মধ্যে যে তৃতীয় অংশটা আছে, যে পাথরটা, এই পাথরের রহস্যটা কি ছিল, এই পাথরের রহস্যটা কিন্তু আমাদের উদ্ঘাটন করতে হবে। এই পাথরের রহস্য, এই যে ডাইনোসর আর ভাল্লুকের মাঝে যে পাথরটা ছিল, এই পাথরটাই কিন্তু এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রাচীনকালে ওই যে শহরের রাজারা ছিল,
ভাল্লুকের তারা দেহরক্ষী হিসেবে ব্যবহার করত, মানে বডি গার্ড প্রোটেক্টের জন্য ব্যবহার করত, যাতে তারা আহত না হয় এবং তার শত্রুদের আক্রমণ থেকে যাতে ভাল্লুকরা রক্ষা করে। এবং যে ডাইনোসরগুলো ছিল এই ডাইনোসরগুলো তাদের শক্তি হিসেবে ব্যবহার করত এবং ভাল্লুকদের দেহরক্ষী হিসেবে কিন্তু ব্যবহার করা হতো তখনকার রাজাদের। তবে এক বিশাল প্রাকৃতিক দুর্যোগ আসে, আর এই প্রাকৃতিক দুর্যোগ বিপদ নিয়ে আসে এই শহরে, আর শহরটাই পুরো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস করে ফেলে। কিন্তু কিভাবে ধ্বংস হয়ে যায়? এই শহরের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পাথরটির আর ডাইনোসর ভাল্লুকের রহস্যটি কিন্তু হারিয়ে যায়, বিলীন হয়ে যায় এর মধ্যে। কেউ কিন্তু জানতে পারে না। এই তথ্যটি উদ্ঘাটন করে কিন্তু ডক্টর লিমিং এবং তার বন্ধুরা তখনকার শহরের যে প্রাচীন যেই দুর্যোগগুলো আছে তাই নিয়ে আবিষ্কার করতে থাকে, যে আসলে এই প্রাচীন নির্দেশনার মধ্যে কি কোনো ইতিহাস আছে। তার যে দলবলগুলো এই ইতিহাসগুলো কিন্তু অবশ্যই আস্তে আস্তে তার মেধা দিয়ে কিন্তু খুঁজে বের করতে থাকে ডক্টর লিমিং। তখন তারা অবশেষে প্রাচীন একটি অভিশাপের সম্মুখীন হয়। কিন্তু সেই অভিশাপটা কি ছিল? আসলে এই প্রাচীন অভিশাপটা কোথা থেকে এসেছিল? এই অভিশাপটা প্রাকৃতিক দুর্যোগ থেকে এসেছিল না? তবে এই যে ক্লিপটা আছে এই ক্লিপে এই ভাল্লুকের যে ডাইনোসরের যে দেহরক্ষী বা রক্ষা করার যে পাথরটার যে ইতিহাসটা ছিল এই ক্লিপে কিন্তু আমরা শেষ করে দেব। অবশেষে ডক্টর লিমিং ও তার দলবল যে ভাল্লুক আর যে ডাইনোসরের ইতিহাসটা উদ্ঘাটন করতে সক্ষম হয় রিসার্চ এবং পর্যবেক্ষণের কারণে এবং ফলে। তারা একটি প্রাচীন পশুরূপে খুঁজে পায় এবং সেখানে লেখা ছিল অনেক মূর্তি ছিল পৃথিবীর একমাত্র জায়গায় যেখানে ডাইনোসর এবং ভাল্লুকদের মধ্যে এক বিশেষ বন্ধন ছিল। এই বন্ধনটি ছিল মানুষের সাথে তাদের অস্তিত্ব রক্ষা আর সুরক্ষার জন্য। সিনেমাটি শেষ হয় ডক্টর লিমিং এবং তার দলবলের রহস্য অসাধারণ করে সমাধান করে এবং ফিরে আসার মাধ্যমে। তবে সেই গোপন শহরের স্থানটি আবার প্রাকৃতিকের মধ্যে হারিয়ে যায়। এটির থিম হতে পারে প্রাকৃতিক রহস্যর ইতিহাস, অজানার অধ্যায় এবং মানুষের কৌতূহল, ইতিহাসের অজানা এক অসমঙ্গ সম্পর্ক, কিংবদন্তির মাধ্যমে রহস্যময় ভ্রমণ। আর বন্ধুরা, ডাইনোসর আর যে ভাল্লুকের যে ইতিহাস আছে এতে যে পরবর্তী ধাপগুলো পর্যায়গুলো তাদের যে কত হাজার বছর ধরে তারা বাস করেছিল, কত হাজার বছর ধরে তারা যে শহরটা প্রোটেক্ট করেছিল, এই বিষয়গুলো কিন্তু জানতে হলে এবং তাদের জন্ম এবং কত বছর ভাল্লুক এবং ডাইনোসররা ইতিহাসে পৃথিবীর বুকে বেঁচে ছিল এটা কিন্তু জানতে হলে তোমাদের নেক্সট এপিসোড বা পরবর্তী ভিডিওটা দেখতে হবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এই পর্যন্তই।